রিনা, বয়স ৩৫, একটি স্কুলের শিক্ষিকা। তিনি তার কর্মজীবন এবং পারিবারিক দায়িত্ব খুব দক্ষতার সাথে সামলান। কিছু কিছু শারীরিক সমস্যার তার জীবন হঠাৎ করেই থমকে যায়। রিনার সমস্যাগুলো ধীরে ধীরে প্রকট হতে থাকে। উপসর্গগুলো ছিল নাক এবং গলা সংক্রান্ত জটিলতা, নাকের অভ্যন্তরে জ্বালা পোড়ার অনুভূতি এবং গলা খুব শুষ্ক হয়ে যাওয়া, খুব ঘন ঘন ঠান্ডা লাগা, নাক দিয়ে রক্তপাত এবং সর্দিতে জমে যাওয়া, মুখের অভ্যন্তরে ঘা, ছোট ছোট ঘা, ঠোঁট এবং মুখের কোণে ফেটে যাওয়া, অবিরত মুখ চাটার প্রবণতা, ঠোঁট ফেটে যাওয়ার কারণে অজান্তেই মুখে জিহ্বা লাগানো, কণ্ঠস্বরের পরিবর্তন, গলা শুকিয়ে যাওয়া এবং কণ্ঠস্বর ফাটল ধরার মতো শোনানো। অসংখ্য চিকিৎসা করার পরেও যখন কোনো সমাধান পাননি, তখন রিনা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তার সমস্ত উপসর্গ পর্যবেক্ষণ করে বলেন, তোমার রোগের উপশমের জন্য অরাম মেটালিকাম সবচেয়ে উপযুক্ত ঔষধ। এটি নাক, গলা এবং মুখের অভ্যন্তরের সমস্যা নিরাময়ে খুবই কার্যকরী একটি ঔষধ। অরাম মেটালিকামের লক্ষণ সমষ্টিগুলো নাসারন্ধ্রের সমস্যায় নাকের ভেতরে জ্বালা, শুষ্কতা এবং রক্তপাত, মুখের সমস্যায় ঠোঁট ফেটে যাওয়া, মুখের কোণে ঘা এবং জ্বালা, অবিরাম মুখে হাত দেওয়া বা চাটা, ঠোঁটে ফাটা এবং শুষ্কতার কারণে, গলার সমস্যা, কণ্ঠস্বর ভেঙে যাওয়া এবং গলার অস্বস্তি, মানসিক অস্থিরতা, রোগের কারণে বিরক্তি এবং হতাশা। চিকিৎসক তাকে অরাম মেটালিকাম 30 দিনে 2বার সেবনের পরামর্শ দেন এবং ঠোঁট ও নাসারন্ধ্রের সূক্ষ্মতার জন্যে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলার নির্দেশ দেন। প্রথম সপ্তাহে নাকের জ্বালা পড়া এবং রক্তপাত অনেকটাই কমে যায়, ঠোঁটের ফাটা এবং মুখের ঘায়ের ব্যাখ্যা হালকা হয় এবং দ্বিতীয় সপ্তাহে গলার শুষ্কতা কমে যায়, কণ্ঠস্বর স্বাভাবিক হতে শুরু করে, মুখ চাটার প্রবণতা অনেকটা কমে যায়। 1 মাস পরে রিনা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তার নাক, গলা এবং মুখের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। রিনা বলেন, এই রোগটি আমাকে শারীরিক কষ্টের সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতায়ও ফেলে দিয়েছিল, তবে হোমিওপ্যাথির মাধ্যমে আমি আবার সুস্থ জীবনে ফিরে এসেছি। অরাম মেটালিকাম সত্যিই অসাধারণ। অরাম মেটালিকাম নাক, গলা এবং মুখের জটিল রোগের জন্য একটি কার্যকর ঔষধ। এটি রোগীর শারীরিক সমস্যা সমাধানের পাশাপাশি মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।